মা বাবার চেহারা দেখবে সওয়াব, আলেমদের চেহারা দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মহব্বতে দেখে নাই, আলেমদের চেহারা মহব্বতে দেখে নাই, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় নাই। সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষু দিয়া তাকায়া তাকায়া চোখের জিনা করে করে রাত কাটিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে, পালাবার কোনো সুযোগ হবে না। আল্লাহর আদালতে বড় জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা রাত কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি। অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি। তাহলে তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, এরপরেও কান্না করছেন। তাহলে আপনার আমার তো আমলই নাই, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? অথচ কান্না তো করি না, অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না। অথচ সিলেটের মানুষের জন্য এবারাত উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন, আল্লাহর আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর কোরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আযাবের ভয়ে। মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না